আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ আল মামুন। আজকের এই ভিডিওতে আমি একটা প্রশ্নের উত্তর দিব। সেটা হচ্ছে যে এই বছর কি ঢাবিতে শর্ট সিলেবাস পরীক্ষা হবে নাকি ফুল সিলেবাসে পরীক্ষা হবে, কিংবা শর্ট সিলেবাসে পরীক্ষা হলে আমাদের ফুল সিলেবাস থেকে কতটুকু অংশ পাওয়া লাগবে, সেটা নিয়ে আজকের এই ভিডিওটা। তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো ভিডিওটা শুরু করার আগে আমরা ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট দিতে চাই। সেটা হচ্ছে আমাদের ঢাকা ইউনিভার্সিটি শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটিকে কেন্দ্র করে আমরা কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস কোর্স নিয়ে আসি প্রত্যেক বছর। 2000 সাল থেকে 2024 গত 4 বছর, 2000 থেকে 2020 থেকে 2023 গত 4 বছরে আমরা ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস কোর্স নিয়ে আসছি এবং অধিক সংখ্যক স্টুডেন্ট আমাদের এখান থেকে চান্স পাওয়া বলো বা অধিক সংখ্যক প্রশ্ন আমাদের এখান থেকে কমন আসার রেকর্ড আছে। তারই ধারাবাহিকতায় এই বছর আমরা নিয়ে আসছি ফিজিক্স কোর্স অনলি 190 টাকা। কেউ যদি শুধু কেমিস্ট্রি কিনতে চাও 190 টাকা, ম্যাথ 190 টাকা। আর ঢাকা ইউনিভার্সিটি 4টা সাবজেক্ট, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ 4টা সাবজেক্টেরই কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস সাজেশন অনলি 170 টাকা। সবগুলো একসাথে নিলে 710 টাকা হয়, সেখানে মাত্র 490 টাকাতে তুমি সবগুলো পেয়ে যাবা। আর যদি আলাদা আলাদা কিনতে চাও তাও কেনা সম্ভব। হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা এই নাম্বারটাই 01984182358, এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেই তোমরা ডেমো দেখতে পারবা যে আসলে কোর্সটা কিভাবে ডিজাইন করা হয়েছে, কিভাবে আসছে। ডেমো দেখার পরে তুমি সিদ্ধান্ত নিতে পারো যে তুমি পারচেস করবা কি করবা না। এনিওয়ে, সো আমরা তাহলে মূল ভিডিওতে চলে যাই। এই বছর কি ঢাবিতে শর্ট সিলেবাসে পরীক্ষা হবে সেটা আমাদের আজকের সেটা দেখো, খেয়াল করো। ঢাকা ইউনিভার্সিটিতে শর্ট সিলেবাসে পরীক্ষা এই যে পদ্ধতি, মানে বলতে পারো যে শর্ট সিলেবাসটা চালু হয়েছে 2021 সালের থেকে। 2020 সালে হয়েছিল অটো পাস, এবং 2020 সালে অটো পাস হয়েছিল কিন্তু ফুল সিলেবাসে পরীক্ষা হয়েছিল। এখন 2021 সাল, 2022 সাল এবং 2023 সাল, এই গত 3 বছর শর্ট সিলেবাসে পরীক্ষা হচ্ছে ঢাবিতে। গত 3 বছর শর্ট সিলেবাসে পরীক্ষা হচ্ছে ঢাবিতে। এখন 2021 সালের কথা যদি বলো, আমি 2022 এবং 2023 গত বছরের কথা যদি বলি, তাহলে হচ্ছে যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং বায়োলজি থেকে মোটামুটি তোমার 3 থেকে 4টা প্রশ্ন বাইরে থেকে আসছে, শর্ট সিলেবাসের বাইরে। আর 2022 সালে অধিক সংখ্যক প্রশ্ন শুধু ম্যাথ থেকেই 4টা কি 5টা প্রশ্ন শুধুমাত্র ম্যাথ থেকেই বাইরে থেকে আসছে, এবং ফিজিক্সে 2 থেকে 3টা আসছিল। অন অ্যান এভারেজ এখান থেকে প্রায় 6 থেকে 7টা প্রশ্ন সিলেবাসের বাইরে থেকে আসছিল। 2021 সালে অবশ্য কম আসছে, 2021 সালে শর্ট সিলেবাসের বাইরে থেকে কম আসছে। এখানেও হয়তো 3 থেকে কি 3-4টা মতো আসছে আর কি। বাট 2022 সালে অধিক সংখ্যক প্রশ্ন শর্ট সিলেবাসের বাইরে থেকে আসছে। এখন প্রত্যেক বছর দেখা যায় যে কিছু স্পেসিফিক জায়গা থেকেই শর্ট সিলেবাসের বাইরে থেকে প্রশ্নগুলো করে থাকে। এখন কথা হচ্ছে কোন জায়গা থেকে করে থাকে। তাহলে এই বছরে কি শর্ট সিলেবাসের পরীক্ষা হবে? হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটি যেহেতু গত 3 বছর শর্ট সিলেবাসই ফলো করতেছে, তারই ধারাবাহিকতায় বলা যেতেই পারে যে এই বছরও 2024 এইচএসসি 24 ব্যাচ তোমাদেরও শর্ট সিলেবাসেই পরীক্ষাটা হবে। ঠিক আছে, তোমাদেরও শর্ট সিলেবাসেই পরীক্ষাটা হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে তাহলে ভাইয়া ফুল সিলেবাস আমাদের শর্ট সিলেবাসের বাইরে কোন চ্যাপ্টার থেকে কতটুকু অংশ আমাদের পড়ে রাখাটা ভালো হবে সেটা যদি একটু বলতেন। তো তাহলে এটা একটু বলে রাখি। সেটা হচ্ছে তোমরা দেখে থাকবে যে তোমাদের অন্তরীকরণ যোগজীকরণ কিন্তু সিলেবাসে আছে, অন্তরীকরণ যোগজীকরণ আছে, কিন্তু তোমাদের দেখবা যে ফাংশন যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারটার সাথে অ্যাকচুয়ালি আমাদের অন্তরীকরণ যোগজীকরণ রিলেটেড। অর্থাৎ আমি যদি ম্যাথের কথা তোমাকে যদি বলি, তাহলে আমি তোমাকে একটু বলে রাখবো যে ফাংশন 8 নম্বর চ্যাপ্টার, এই 8 নম্বর চ্যাপ্টারে কিছু জিনিস একটু জেনে রাখা প্রয়োজন পড়বে, যেমন ডোমেন রেঞ্জ নির্ণয় আর ইনভার্স ফাংশন নির্ণয়। ঠিক আছে, 8ম অধ্যায়, এটা হচ্ছে ফাংশনের কথা বলছে, এটা ফার্স্ট পেপারের 8ম অধ্যায়ের কথা বলতেছি। সেখানে তুমি জেনে রাখবা হচ্ছে যে ডোমেন রেঞ্জ আর ইনভার্স ফাংশন। ঠিক আছে, ইনভার্স ফাংশন। সো তুমি এই দুইটা জিনিস জেনে রাখবা। এবার আসি ফার্স্ট পেপারে আরও কিছু বিষয় আছে। ফার্স্ট পেপারে তুমি আর একটা চ্যাপ্টার পড়ে রাখবে, সেটা হচ্ছে বিন্যাস সমাবেশের ওখান থেকে তোমার বিন্যাস থেকে দেওয়ার পসিবিলিটি কম। সমাবেশ চ্যাপ্টারটা একটু পড়ে রাখবা, হ্যাঁ, এবং কঠিন প্রশ্ন দিবে না। জাস্ট ওই যে কমিটি গঠন বা হচ্ছে তোমার 5টা জিনিস থেকে 3টা জিনিস একটা, মানে কি বলে, দেখা যাচ্ছে যে মানে একটা টিম গঠন করা হয়েছে,
অত কঠিন প্রশ্ন তো দিবে না, মানে সহজভাবে দিবে। 5টা থেকে 2টা নিছো, তারপরে 8টা থেকে তুমি 5টা নিছো, তো এদের কম্বাইন করলে আসলে কেমন কমিটি বা কেমন দল গঠন করা যায়, ঠিক আছে, সহজগুলো আর কি। সো এখান থেকে তুমি সমাবেশের অংশটা একটু স্পেসিফিক কিছু বিষয়গুলো একটু পড়ে রাখবা, সমাবেশ। এবং আরও একটা কাজ করতে পারো যে সমাবেশ থেকে বিগত বছরে ডিইউতে কী ধরনের প্রশ্ন আসছে সেগুলো একটু দেখে রাখতে পারো। আর সেকেন্ড পেপারের কথা আমি যদি বলি, সেকেন্ড পেপারের কথা আমি যদি বলি, তাহলে আমি তোমাকে বলবো হচ্ছে যে দশম অধ্যায় অর্থাৎ সম্ভাবনা চ্যাপ্টারটা হালকা একটু দেখে রাখবা, সম্ভাবনা চ্যাপ্টারটা। কিন্তু সম্ভাবনা চ্যাপ্টারটা তোমার সব কিছু পড়ার দরকার নাই, ডিইউতে যে এমসিকিউগুলো আসছে শুধুমাত্র সেইগুলাই করে রাখবা। যদি ফুল সিলেবাস শর্ট সিলেবাসের বাইরে থেকে আসে তাহলে ম্যাথের এই অংশ থেকে আসবে, বুঝতে পারছো? এবার আমি যদি তোমাকে বলি কেমিস্ট্রি বায়োলজির কথা, কেমিস্ট্রি বায়োলজি তোমার বাইরে থেকে পড়ার প্রয়োজন নাই। বড়জোর একটা প্রশ্ন আসতে পারে বা একটা বা দুইটা প্রশ্ন বাইরে থেকে আসতে পারে। এখন কথা হচ্ছে যেহেতু ওইগুলা তোমার ইনফরমেশন বেস, হ্যাঁ, কেমিস্ট্রি বায়োলজি ইনফরমেশন বেস, আর এখানে তুমি ম্যাথমেটিক্যাল বেস তুমি বিগত বছর প্রশ্ন করলে পারবা, মানে ওই আঙ্গিকে প্রশ্নগুলো আসবে। কিন্তু কেমিস্ট্রি বায়োলজিতে ওরকমভাবে বলা যায় না। সো তোমার পড়তে গেলে কী করতে হবে, একটা ওই অধ্যায় রিলেটেড মানে সব কিছু পাওয়া লাগবে অধ্যায়। এখন দেখা যাচ্ছে যে তোমার নতুন করে পড়তে গেলে মনে থাকবে না, একটা বা দুইটা প্রশ্ন আসবে তো ছেড়ে দাও, সমস্যা নেই। এই জন্য কেমিস্ট্রি বায়োলজির ক্ষেত্রে একটা বা দুইটা প্রশ্ন যদি সিলেবাসের বাইরে থেকে আসেও, ঠিক আছে, ইটস ওকে, ফাইন, ছেড়ে দাও, দরকার নাই। এর বেশি আসবে না, একটা বা দুইটা বেশি আসবেই না, কখনো না, ঠিক আছে। লাস্ট 3 ইয়ার্সের অ্যানালাইসিস সেটাই বলে, ঠিক আছে। সো সেই জায়গা থেকে আমি কেমিস্ট্রি বায়োলজির কথা বলবো না, ওকে। ফিজিক্সের কথা যদি বলি, তোমরা ফিজিক্সে ফার্স্ট পেপারে 7টা চ্যাপ্টার পড়ছো, সেকেন্ড পেপারে 7টা চ্যাপ্টার পড়ছো। ফার্স্ট পেপারে তুমি এক অধ্যায় বাদ দিচ্ছ, সো এক অধ্যায় বাদ দেওয়া যেতেই পারে। এর ভিতরে তুমি পড়তেছো না তরঙ্গ চ্যাপ্টারটা, এবং আরেকটা চ্যাপ্টার সেটা হচ্ছে যে আরেকটা কোন চ্যাপ্টার, গতিবিদ্যা চ্যাপ্টারটা, ঠিক আছে। সো আমি তোমাকে একটু সেফ থাকার জন্য একটু বলবো, হ্যাঁ, যদি তুমি সময় পাও আমি তোমাকে একটু বলে রাখবো, সেটা হচ্ছে ফিজিক্সের ক্ষেত্রে তুমি যে কাজটা করবা, ফিজিক্সের ক্ষেত্রে তুমি ফার্স্ট পেপারের যে থার্ড চ্যাপ্টার আছে, তুমি ওখান থেকে একটু গ্রাফগুলো দেখে রাখবা, ঠিক আছে। কারণ যত সব গ্রাফ ঢাকা ইউনিভার্সিটিতে আসে, ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেনে আসে, দেখা যায় তোমার থার্ড চ্যাপ্টার থেকে, অর্থাৎ প্রাসের চ্যাপ্টার থেকে, গতিবিদ্যা থেকে গ্রাফ জাস্ট পড়ে রাখবা। আর আরেকটা চ্যাপ্টার যেটা বাদ আছে আমাদের ফার্স্ট পেপারের থার্ড চ্যাপ্টার, আর আরেকটা জিনিস বাদ আছে, সেটা হচ্ছে যে আমাদের নবম অধ্যায়। তো নবম অধ্যায় তুমি সেইগুলাই দেখে রাখবা, যেই জিনিসগুলা তোমার অষ্টম অধ্যায়ে সরল সন্ধিত গতির ইকুয়েশনের সাথে মিল আছে। সরল সন্ধিত ইকুয়েশন কী ছিল, তোমরা হয়তো পড়ছো যে x=a sin ωt, এই রিলেটেড জিনিসপত্র তরঙ্গ চ্যাপ্টারেও আছে। ওই ইকুয়েশন বেস যা জিনিসপত্র আছে অষ্টম অধ্যায়ে যেহেতু এটা আছে, নবম অধ্যায়ে যদি তরঙ্গ থেকে দেয়, তরঙ্গও কিন্তু সরল সন্ধিত স্পন্দন গতি। এবং কেন স্পন্দন তোমরা সেটা জানো, যে উপর নিচে যাচ্ছে তরঙ্গ, ঠিক আছে, উপরে বিস্তার নিচে বিস্তার। সো দেখো এইভাবে কন্টিনিউয়াসলিভাবে মানে বিস্তারগুলো কম্পেয়ার করো এরকমভাবে, এবং এটা কিন্তু সরল সন্ধিত স্পন্দন গতি, কাজে তরঙ্গর সাথে সরল সন্ধিত স্পন্দন গতি কিন্তু ইকুয়েশন রিলেটেড, কাজেই তুমি নবম অধ্যায়ে ওই জিনিসগুলো একটু পড়ে রাখবা। সেকেন্ড পেপারের কথা যদি বলি, সেকেন্ড পেপারে তোমার ওরকম আহামরি পড়ার তেমন কিছু আসলে লাগবে না। যদি পড়তে চাও সেটা হচ্ছে জ্যামিতিক আলোক বিজ্ঞানের কিছু জিনিস, মানে ওই তোমার লেন্সের কিছু বিষয়, হ্যাঁ, যদি একটু পারো আর কি, সেগুলো একটু দেখে রাখতে পারো, যে P=1/f এই রিলেটেড, বা 1/u + 1/v = 1। যদি আসার সম্ভাবনা কম, বাট যদি আসে তাহলে এই দুইটা ইকুয়েশন রিলেটেড একটু দেখে রাখতে পারো, ঠিক আছে। এছাড়া বাইরে আমি কেমিস্ট্রি বায়োলজির ক্ষেত্রে তোমার কিছু বলবো না, ম্যাথের ক্ষেত্রে এটা বললাম, আর ফিজিক্সের ক্ষেত্রে আমি এটা বললাম, ওকে। এবং এতটুকুই বলতে পারি যে এই বছর তোমাদের শর্ট সিলেবাসে পরীক্ষা হবে, এবং যদি বাইরে থেকে আসে তাহলে এই জিনিসগুলো ফলো করলেই চলবে, ঠিক আছে। কারণ গত 4 বছর ধরে আমি তোমাদেরকে পড়াচ্ছি ঢাকা ইউনিভার্সিটি, শুধুমাত্র মার্কেটে অনেক ধরনের কোর্স আছে, ঢাকা ইউনিভার্সিটি ভার্সিটি প্রোগ্রাম আছে। আমি নর্মালি যে কাজটা করি, শুধু ঢাকা ইউনিভার্সিটি, যেহেতু অনেকে সব ধরনের কোর্স করাচ্ছে, শুধু ঢাকা ইউনিভার্সিটি রিলেটেড এরকম কোনো কোর্স ওইভাবে নাই, দ্যাটস ওয়াই আমি এই কাজটা করে থাকি। গত 4 বছর ধরে কাজটা করছি, এবং এতটুকু ভরসা তোমরা রাখতে পারো আমার উপর, যে যেভাবে সাজেশন বা যেভাবে পড়ায় ওখান থেকে মূলত প্রশ্নগুলো আসে। তোমরা গত বছরের রিভিউগুলো দেখলেই বুঝতে পারবা। যাই হোক, আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমার কোন টাইপের ভিডিও চাও সেটা তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।